এই দুপুরে সাংবাদিক ভাইয়েরা আছে সবার সামনে আপনার দয়ের থেকে আমার স্যার নিচে বের করলো কিনা তাহলে চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজ এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল। পুলিশ জানায় টিপু ছিলেন ডবল বোরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, পরে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি বন্দুক, বিপুল গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম ও ব্যাংকের চেক বই। পুলিশের দাবি উদ্ধার হওয়া গুলির কিছু অংশ পুলিশ ব্যবহৃত অস্ত্রের গুলিও হতে পারে। তদন্তে জানা গেছে গত বছরের 4ই আগস্ট জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের সিআরবি এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে 2 আন্দোলনকারীকে হত্যা করেন টিপু। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান। তৎকালীন ভিডিও ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি প্রকাশ্যে গুলি ছুটছেন। পরে পরিচয় মিলে টিপু নামের এই নেতার সঙ্গে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার রাতে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন টিপুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে এবং অস্ত্র আইন সহ একাধিক মামলায় নতুন তদন্ত শুরু হবে। অভিযানটি নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন এটি জুলাই আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডে বিচার প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ।